হলুদের সাজে সেজে ওঠা কুসুমকে সিঁথিতে সিঁদুর পরা অবস্থায় এবার হাতে নাতে ধরে ফেললো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য যখন কিনা কুসুমকে তৈরি করা হয়, ঠিক তার পর মুহূর্তেই বিউটিশিয়ান যখন কুসুমকে সাজিয়ে সেখান থেকে চলে যায়, অন্যদিকে কুসুম যখন নিজে থেকে সকলকে এড়িয়ে যখন কিনা আয়ুষের দেওয়া সেই সিঁথিতে সিঁদুরটা পরতে নেয়, ঠিক সেই মুহূর্তে আড়ালে দাঁড়িয়ে দেবলীনা গোটা দৃশ্যটা দেখে ফেলে এবং দেবলীনা বলতে থাকে যে, ও মাই গড, এটা কি করছে কুসুম, এবং কুসুম কেন এবার সিঁথিতে সিঁদুর পড়ছে সেটা তো আমার মাথায় ঢুকছে না। যেখানে কিনা ও একটা আনম্যারিড মেয়ে এবং ওর কিছুক্ষণ বাদে আজকে রাতুলের সঙ্গে বিয়ের পিড়িতে বসার কথা, তার আগেও সিঁথিতে কেন সিঁদুর পড়ছে এবং হাতে কি ওটা ওর নোয়া বাঁধানোর মধ্যে কেন ওইভাবে সিঁদুর দিচ্ছে, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কুসুম কোনো মতে আবার গোপনে কারোর সঙ্গে বিয়ের পিড়িতে বসে বিয়ে সম্পন্ন করেনি তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী সেখানে সে বলতে থাকে, কি দেখছো আড়ালে দাঁড়িয়ে তুমি সেটাই ভাবছো যে কুসুম এসব কী করছে, এসব কিছু নিয়ে একদম ভেবো না, কারণ এই সবটা একদম সত্য। এবং সেদিনের ফটোশ্যুটে সেই বিয়েটাকে বাস্তব বলে ভেবে নিয়ে ও আজ অবধি আয়ুষের দেওয়া সেই সিঁদুর এবং হাতে নোয়া বাঁধানোটাও এখনও পর্যন্ত পড়ে আছে। ঠিক সেই মুহূর্তে গোপনে যখন কিনা এই দৃশ্যটা ধারণ করে ফেলে দেবলীনা নিজের ফোনে এবং বলতে থাকে যে, এবার যদি একবার এই দৃশ্যটা কুসুমের হবু বর রাতুল দেখতে পেয়ে যায় তাহলে কি হবে, এবার বরঞ্চ আমরা যত শীঘ্রই সম্ভব রাতুলের কাছে গিয়ে বরঞ্চ এই দৃশ্যটা তুলে ধরি, দেখি রাতুলের কী রিয়াকশান হয়, চলো সেখানেই বরঞ্চ আমাদের মূল আকর্ষণটা হোক। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে, ছোটো তুই বরঞ্চ সর্বপ্রথম গিয়ে রাতুলকে গায়ে হলুদের অনুষ্ঠানটা সম্পন্ন করিয়ে তবে রাতুলের গায়ে ছোঁয়ানো সেই হলুদটাই কুসুমের জন্য নিয়ে যায়, এই গুরুদায়িত্বটা তোর কাঁধে আমি তুলে দিলাম। ঠিক সেই মুহূর্তে সেই সুযোগে যখন কিনা মীনাক্ষী রাতুলকে হলুদ ছোঁয়ানোর জন্য রাতুলের ওদিকে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে, আচ্ছা রাতুল, তুমি যার জন্য এত আনন্দে আত্মহারা হয়ে রয়েছো, যাকে কিনা নিজের জীবনসঙ্গী হিসেবে অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলেছো, তার সম্পর্কে আদৌ তোমার কোনো রকম কোনো ধারণা আছে? অবশ্যই আমি কিছু মুখে বললে তুমি ভরসা করবে না। সে এখনও তোমাকে একটা কথা বলে রাখছি, সে গোপনে কিন্তু অন্য কারো একজনের নামে কিন্তু সিঁথিতে সিঁদুর পড়ে এবং তার যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ আমার কাছে কিন্তু অলরেডি হাজির আছে এবং সেটাই আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন কিনা গায়ে হলুদের ছুতোতে যখন কিনা রাতুলকে সেই ভিডিওটা দেখায়, ঠিক সেই মুহূর্তেই সেখানে আয়ুষ চলে আসে এবং আয়ুষ এসে বলতে থাকে যে, কী ব্যাপার দেবলীনা, নিশ্চয়ই তোমরা রাতুলের কান ভাঙানোর চেষ্টা করছো, রাতুলের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করছো কুসুমের বিরুদ্ধে। দেখো এসব কিছু করে না যাই হোক না কেন, রাতুলের কুসুমের প্রতি ভালোবাসা কোনো মতে তোমরা কমাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে, হ্যাঁ আপনারা যে ভিডিওটা আমার জন্য সঙ্গে করে নিয়ে এসেছেন আমার বিয়ের উপহার স্বরূপ, সেটা উপহার যেহেতু তাহলে আমি এবং কুসুম আমরা একসঙ্গে না হয় ফুলসজ্জার ঘরে দেখবো, তাই আপাতত আপনার আনা এই ভিডিওটা দেখার বিন্দুমাত্র কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। আর ছোটো ম্যাডাম, আপনি যে কাজ করার জন্য এখানে এসেছেন আপনি বরঞ্চ সেই কাজটাই করেছেন, আমি মনে করি যে এতে করে সময়টাও আপনার অপচয় কম হবে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে, যত বড় মুখ না তত বড় কথা, নিহাতি আমাকে দিদি পাঠিয়েছে বলে এই সকল কিছু করতে আমি বাধ্য হচ্ছি, নয়তো বা তোমাদের মতন ভিখিরি ছেলের গায়ে হলুদ ছোঁয়ানোর আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো শখ নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী রাতুলের গায়ে সেই হলুদটা ছোঁয়া এবং তার পর মুহূর্তে সেই হলুদের বাটিটা নিয়ে যাওয়ার সময় আয়ুষের গায়ে ছিটে, তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করুন।